দাম বাড়ার সাথে সাথেই বাড়ছে বাজারে ঢুকছে বোতল ও প্যাকেটজাত ভোজ্য তেল। বিস্তারিত জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, এতদিন সয়াবিন তেলের বোতলগুলো কোথায় ছিল, কি বলছে ক্রেতা বিক্রেতারা, জানাবেন। তো ঊর্ধ্বমুখী বাজারে কখনো চাল কখনো আলু, এখন আবার নতুন করে আলোচনায় এসেছে তেল। আসলে একের পর এক পণ্য নিয়ে এই রকম অধিক মুনাফালোভী যে ব্যবসায়ী, তাদের যে সিন্ডিকেট, তাদের যে ছিনিমিনি খেলা, তা নিয়ে কিন্তু সাধারণ জনজীবন এখন সত্যি নাভির শ্বাস উঠে গেছে। গেল এক মাস যাবৎ উত্তরের এই প্রাণকেন্দ্র বগুড়ার কোনো বাজারে ছিল না প্যাকেট এবং বোতলজাত সয়াবিন তেলের কোনো সরবরাহ। টাকা দিয়েও কিন্তু পাওয়া যায়নি বোতলের সয়াবিন তেল কিংবা প্যাকেটের সয়াবিন তেল। বাধ্য হয়ে কিন্তু সাধারণ মানুষকে খেতে হয়েছে খোলা তেলে, কিন্তু তাও মেলেনি কিন্তু সঠিক দামে, দিতে হয়েছে বাড়তি দাম। গতকালকে পর্যন্ত খোলা তেল বগুড়ার বাজারে বিক্রি হয়েছে 185 টাকা পাইকারিতে, এবং খুচরা বাজারে কিন্তু এর সাথে যুক্ত হয়েছে আরো 15 থেকে 20 টাকা। তবে গতকালকে কিন্তু ঘোষণা এসেছে যে সয়াবিন তেলের লিটারে দাম বেড়েছে 8 টাকা করে। এই ঘোষণার পরপর আমরা বগুড়ার যে অন্যতম দুইটি বড় বাজার, রাজা বাজার এবং ফতে আলী বাজার, এই দুইটি বাজারে কিন্তু গতকাল সন্ধ্যাতেই আমরা খবর নিয়েছি এই দাম বাড়ার ঘোষণার পরপরই কিন্তু তাদেরকে কিন্তু তেল সরবরাহ করা হয়েছে। বিভিন্ন তেলের পরিবেশক যারা রয়েছে বগুড়ায়, তারা কিন্তু কালকে প্রাথমিকভাবে প্যাকেটজাত যে সয়াবিন তেলগুলো রয়েছে তা কিন্তু বাজারে দিয়েছে, এবং আজকে তাদেরকে বোতলজাত যে তেল, সেই তেল আবার দেওয়ার কথা। তবে বাস্তবতা হচ্ছে যে এখন কিন্তু প্রশ্ন তুলেছে খোদ এই দোকানদারেরা, যেভাবে গতকালকে দাম বাড়ার সাথে সাথে তাদেরকে তেল পৌঁছে দেওয়া হলো, প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাহলে কি আদৌ সয়াবিন তেলের সংকট ছিল, নাকি দাম বাড়ানোর উদ্দেশ্যে শুধুমাত্র স্টক করে রেখেছিল গতকালকের এই ঘোষণার অপেক্ষায়। গতকাল থেকে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন বাজারগুলোতে সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে, এবং এর আগে পর্যন্ত বোতল তেলগুলো কেটে খোলা তেল আকারে বগুড়ার বাজারে বিক্রি করা হয়েছে অধিক মুনাফার লোভে। আমরা একটু সরাসরি কথা বলবো। আমি দাঁড়িয়ে আছি বগুড়া শহরের বউ বাজারে। এই বাজারের দোকানিরা এখনো তেল পেয়েছে কিনা, না পেলে তারা অর্ডার দিয়েছে কিনা, কবে নাগাদ তেল পাবে? গতকাল দাম বাড়ার ঘোষণা আসছে, আমরা এখনো তেল পাইনি, তো আশা করি দু একদিনের ভিতরে আমরা তেল পাবো। আপনারা এর আগে কতদিন তেল পাননি? প্রায় 1 মাস হয়ে গেল, 1 মাসের ওপর। তো এতে করে যখন ক্রেতারা এসে পণ্য চায়, তখন আপনাদের আসলে কি বলার থাকে বলেন তো? আমাকে জবাবদিহি করতে হয় যে তেল নাই কেন, তেল কোম্পানি সরবরাহ করতেছে না, আমরা অর্ডার তো দিচ্ছি, আমরা পাচ্ছি না তেল। এই তো এখন তো দাম বেড়েছে, এখন পাবেন মনে করেন? হ্যাঁ, এখন পাবো, যখন অন্য বাজারে ঢুকছে আমাদের এখানে অর্ডার নিতে আসবে, তেল এখন পাওয়া যাবে। তো আপনি শুনছিলেন একজন ব্যবসায়ী জানাচ্ছিলেন যে আসলে বারংবার তেল কোম্পানিগুলোর কাছে কিন্তু তারা তেল চেয়েছে, কিন্তু বারংবার কিন্তু তাদেরকে শুনতে হয়েছে তাদের কাছে পণ্য নেই। অথচ কালকে সকালবেলাও বাজারগুলোতে কোনো প্রকার প্যাকেটজাত কিন্তু বোতলজাত সয়াবিন তেল ছিল না। সন্ধ্যাবেলায় ঠিক আমরা বাজারগুলোতে গিয়ে দেখি পুরো বাজারেই কিন্তু সয়াবিন তেলের বেশ ভালো সরবরাহ হয়েছে। প্রতিটি কোম্পানি কিন্তু কম বেশি করে তেল বাজারগুলোতে সাপ্লাই দিয়েছে। গতকালকে তো আমার কথা হয়েছে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা এবং বগুড়ার যিনি রয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান, তাদের সাথে তারা যেটি জানিয়েছে যে তারা কিন্তু এই ভোজ্য তেল সংকটের বিষয়টি তাদের নজরে আসার সাথে সাথে বগুড়ার বিভিন্ন ডিলার পয়েন্টে অভিযান করেছে, এবং সেখানেও কিন্তু তারা দেখেছে বিভিন্ন জায়গায় তেলের কিন্তু বেশ ভালো মজুদ রয়েছে, এবং কৃত্রিম এই সংকট যেন তৈরি না হয় এবং কেউ যেন ইচ্ছাকৃতভাবে তেল সিন্ডিকেট না করতে পারে, এই জন্য কিন্তু গতকাল দিনব্যাপী অভিযান হয়েছে। এ নিয়ে কিন্তু দেশ টিভিতেও একটি প্রতিবেদন প্রচারিত হয়েছিল, যা কিন্তু প্রশাসনের নজরে এসেছিল, এবং গতকালকের অভিযানটিও কিন্তু বেশ কার্যকর হয়েছে। বগুড়ার প্রেক্ষাপটে বগুড়ার সাধারণ জনগণের একটি প্রত্যাশা, এভাবে কখনো চাল, কখনো আলু, কখনো তেল, এইভাবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যে ছিনিমিনি খেলা তা বন্ধ হোক, এবং সাধারণ মানুষ তাদের সাধ্যের মধ্যে পাক সকল পণ্য, এটি প্রত্যাশা। বগুড়া শহরের বউবাজার থেকে সয়াবিন তেলের প্যাকেট এবং বোতলজাত তেলের যে সংকট ছিল তা উত্তরণ নিয়ে আমার কাছে আজকে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। সয়াবিন তেলের দামের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সঞ্জু রায়।